আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেন ট্রাম্প। সাজার বিরুদ্ধে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারীর আপিল। আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। বিবিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার মধ্যেই ট্রাম্প এমন কথা জানান। মার্কিন বাহিনীর দাবি, আরব সাগরে ইরানের একটি ড্রোন তাদের বিমানবাহী রণতরীর কাছাকাছি চলে আসায় সেটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এ মুহূর্তে আলোচনা চলছে, তবে সেই আলোচনা কোথায় হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প বলেন, এই আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আলোচনা যে হচ্ছে এটা নিশ্চিত। তারা কিছু একটা করতে চায়, এখন দেখা যাক শেষ পর্যন্ত কিছু হয় কিনা। তারা কিছুদিন আগেও একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তখন বিষয়টি কার্যকর হয়নি। ট্রাম্প আরও বলেন, আমরা মিডনাইট হ্যামার অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয় তারা এমন কিছু আবার ঘটতে দিতে চায় না। গত বছরের জুনে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আলোচনায় বসতে চাপ দিচ্ছেন ট্রাম্প। একই সঙ্গে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হামলার হুমকিও দিয়েছেন। এসবের মধ্যেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরে পাঠিয়েছে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। সাজার বিরুদ্ধে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারীর আপিল। গত ২০২২ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বন্দুকধারী তার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। আজ বুধবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হত্যাকারী ৪৫ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামিকে ২ সপ্তাহ আগে দেশটির নারা জেলার আদালতে দোষী সাব্যস্ত করা হয় এবং শিনজো আগেকে গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় নির্বাচনী প্রচারণায় ভাষণ দেবার সময় ঘরে বানানো একটি বন্দুক দিয়ে আবেকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিয়োডো নিউজ, মাইনিচি শিম্বুন, জিজি প্রেস এবং আঞ্চলিক সম্প্রচারক এমবিএস সহ প্রধান জাপানি গণমাধ্যম জানিয়েছে যে ইয়ামাগামির আইনজীবীরা বুধবার আপিল দায়ের করেছেন। আপিলের বিষয়টি নিশ্চিতের জন্য তেতসুয়া ইয়ামাগামির আইনজীবীদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। আবের উপর গুলিবর্ষণের ঘটনা দেশটিতে সমালোচনার জন্ম দেয়, যেখানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। এটি বিশিষ্ট রক্ষণশীল আইন প্রণেতাদের এবং একটি গোপন ধর্মীয় গোষ্ঠী ইউনিফিকেশন চার্চের সম্ভাব্য সম্পর্ক নিয়ে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। ইয়ামাগামির মামলায় কিছুটা জনসাধারণের সহানুভূতিও জন্মেছিল, কারণ তার আইনজীবী দল যুক্তি দিয়েছিল যে তার মা ইউনিফিকেশন চার্চে বড় দান করার কারণে তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এজন্য তার মনে ক্ষোভ ছিল এবং সেই রাগ আবের ওপরই ঝেড়েছেন। আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। আরব সাগরে অবস্থান নেয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সেন্টকমের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থান করা একটি F-35C যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে। ড্রোনটি আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসছিল, আঘাত হানার অনেক আগেই সেটি ধ্বংস করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী সেটি ভূপাতিত করেছে। কিন্তু কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল সে সম্পর্কিত কোনো তথ্য তাসনিম নিউজের প্রতিবেদনে পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা বাহিনী ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করার পর এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে জাতিসংঘের ইরান মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তাদের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। গত জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে যখন তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছিল, সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো প্রশান্ত অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য সামরিক জাহাজের বড় একটি নৌবহর। ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে এ নৌবহর আরব সাগরে অবস্থান করছে। উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। বিবিসি। ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে চলে গেছেন। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পরলোকগত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত ও চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত সাবেক এই রাজপুত্রকে এপস্টাইন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ডিওজে-এর সদ্য প্রকাশিত নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে। বিবিসির তথ্যমতে ৬৫ বছর বয়সী অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন, তবে বাকিংহাম প্যালেস এএফপিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক এই রাজপুত্রের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ডিওজে প্রকাশিত এপস্টাইন সংক্রান্ত নতুন নথিতে তার নাম আসার পর পরিস্থিতি জটিল হয়। এই প্রকাশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে যা জানেন সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেয়া উচিত। অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।